অগ্নি পূজারীর দল কয় মৌলবী আগুনের স্বভাবটাই হলো জ্বালানো, আগুন তো চাইলেই জ্বালায় দেয়, আগুনে দিলে পরে সব জ্বলে ছাই হয়ে যায়। আগুনের স্বভাবটাই হলো জ্বালানো। তুমি আমাদেরকে আগুনে পুড়ায় মারার জন্য বুঝি আসছো? উসমান হারুনি কয় না, আগুনের স্বভাবটাই জ্বালানো নয়। আগুনের স্বভাব যদি জ্বালানো হতো তাহলে ইব্রাহিম খলিল আগুনের ভিতরে, অথচ আগুন তার পশমটাও জ্বালাইল না। আগুনের স্বভাব জ্বালানো নয়। যদি আগুনের স্বভাবটাই হতো জ্বালানো তাহলে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পুরা তুর পাহাড় জ্বলে ছাই ছাই হয়ে গেল, অথচ মূসা নবীর পশমটাও জ্বালাইল না। সুবহানাল্লাহ, আরো জোরে কর। এতে বোঝা গেল আগুনের স্বভাব জ্বালানো নয়। আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুন একজন মালিকের আদেশে চলে। মালিক যদি আদেশ দেয় তবেই আগুন জ্বালায়, মালিক যদি আদেশ না দেয় তাহলে আগুন জ্বালাইতে পারে না। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয় মৌলবী ইব্রাহিম বুঝি না, মূসাও চিনি না, বর্তমান লইয়া কথা কও। আমরা এখন আছি, এখন ওখানে যাও না। ইব্রাহিম তখনই উসমান হারুনি কয় তাহলে বুঝি তোমরা বর্তমানেও দেখতে চাও? বলে হ, বর্তমানেও দেখতে চাই। সাথে সাথে আল্লাহর ওলি, সাথে সাথে আল্লাহর ওলি অগ্নি পূজারীদের একটা শিশু বাচ্চা কাছে আসিল। ওই বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া, একা নয়, শিশু বাচ্চাটারে কুলে লইয়া আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে ঢুকে পড়লেন। দাউ দাউ করে আগুন। অগ্নি পূজারীর দল রাম 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 করে চিৎকার শুরু করলো। হায় রে, মৌলবী মরছে মরুক, মৌলবী জ্বলছে জ্বলুক, কিন্তু আমাদের শিশু বাচ্চাটার কি দোষ ছিল? তারে কেন আগুনের ভিতরে নিয়ে গেল, তারে কেন পোড়ায় মারলো? কিন্তু সবাই হঠাৎ আগুনের ভিতরে যখন নজর দেয় রে যুবক, তাকায় দেখে উসমান হারুনি ওই শিশুটারে লইয়া আগুনের ভিতরে খেলা করেন, চুমা খান, আদর দেন। আগুন আগুনের মতো করে লাফায়া লাফায়া উপরে উঠে, অথচ তাদের গায়ে টাচ করে না। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদা গিয়েছে দিগর কার নাদারেন, যদি আদে খুদা গিয়েছে দিগর কার নাদারেন। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের বন্ধুর যুবক, এই উসমান হারুনি তিনি আগুনের ভিতর থেকে আবার বাচ্চা নিয়ে লাফ দিয়া বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয় হায় হায়, এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান বললাম? আগুন তো ভগবান নয়, আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালায় নাই। হইছে নিকাম? হ্যাঁ, এরা তো কোনো কিছুর অভাব কিছু দেখলেই ভগবান কইতে দেরি হয় না। বট গাছের বয়স কত? কয় 100 বছর। কয় তিনিই ভগবান। ঠিক কিনা? ওই কি রে, নদীর বয়স কত? কয় জানি না। কয় তিনিই ভগবান। কি রে, গাভী ভাবে দুধ দেয়, উলান কেটে দেখতো আসেনি। কয় কাটছি তো, দুধ নাই। কয় তাহলে দুধ আয় কোত্থেকে? কয় জানি না। কয় তিনিই ভগবান। ঠিক কিনা? আসিল কাবা করে 360টা মূর্তি। এই 360 থেকে ভগবান বাড়াইতে 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 33 কোটি। সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা
أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام محبতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি রাজি আছেন সবাই ইনশাআল্লাহ একটু জিকিরে আওয়াজ দেওয়া যাবে
যুবক ভাইরা কো, মুরব্বীদেরকে কয় না, যুবকরা কো, আওয়াজ দেওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। ফ্যানটা আর ওইদিকে ঘুরাই দেন, ডাইরেক্ট বাতাসটা লাগে তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় নাই তো ভাই? জিকির করলে গুনাহ না সওয়াব? জিতকার মানুষ এটাও তন্তু জানেন, জিকিরে সওয়াব হয় না গুনাহ হয়? একটু আওয়াজ দেন, আওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दर कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकारी दिल शिकारी दिल शिकारी है, क्या दिल शिकारी दिल शिकारी दिल शिकारी है। ला इलाहा इल्लाल्लाह। বন্ধ করছেন কেন? চালু করেন ফ্যানটা, একটু ঘুরাই দিন, পিছন দিকে যান, হালকা বাতাস। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়া। হয় নাই, আরো জোরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জিটকা হিজবুল্লাহ ইসলামী যুব সংঘ বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি মৌলানা মুখলিসুর রহমান সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ নিম্বর আলী সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে
কোরআন হাদিসের মাহফিলে আসার বসার, কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা আমার আলোচ্য বিষয় শুনেছেন, শানে সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আমার বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই যে যুবকরা একটা মাহফিলের আয়োজন করছে আপনাদের গ্রামে, এটা খারাপ করছে না বালা করছে? আওয়াজ আসতে কেন? জোরে কোন, খারাপ না বালা? যুবকরা মাহফিলের আয়োজন করে, যদি এই মাহফিল করতে তারা মুরব্বীদের কাছ থেকে উৎসাহ না পায়, গ্রামবাসীদের কাছ থেকে যদি উৎসাহ না পায়, তাহলে এই যুবকরা আগামীতে আর মাহফিল করবে না, গানের আয়োজন করবে, গানের। ঠিক না? কারণ যুব সমাজ তার যৌবনের চাহিদা হলো কোনো কাম করা। যুবক তার যৌবনের চাহিদা হলো দৌড় দেওয়া, কিন্তু এই দৌড়টা সে কোন দিকে দিবে? ভালো কাজের দিকে না মন্দ কাজের দিকে? এই বিষয়টা পিছন থেকে এলাকার মুরব্বীরা, গ্রামের লোকেরা, তার মা, তার বাবা, তার দাদা, তার চাচা, বড় ভাই, এই মানুষগুলি এই যুবককে কোন দিকে দৌড় দিবে এর রাস্তাটা দেখাই দিবে। যদি মুরব্বীরা যুবকদেরকে ভালো পথ না দেখান, ভালো কাজে উৎসাহ না দেন, তাহলে তার তো অভ্যাসই দৌড় দেওয়া, সে খারাপ কাজের দিকে দৌড় দিবে। ঠিক কিনা? মাতুন আপনার আমার সাথে কথা বলবা তো, যদি কোন জানা হুজুর আপনার কথাটা আমরা বুঝে পড়ছে না, এটাও কইবা যে হুজুর না, এই কথাটা মানতে পারলাম না। আর যদি কোন যে না কথাটা ঠিক, তাইলে ঠিক কইবা। চুপচাপ বইয়া আমার ওয়াজ উল্লেখ হইতো না, আমি ওয়াজ করতে পারতাম না, আপনারা কষ্ট হইব। কিছু হু হা জবাব দিবেন তো আমার কথা বলতে সহজ হবে। রাজি আছো যুবকরা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এই যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহমুখী করা, হেদায়েতের পথ, হেদায়েতের রাস্তা, শুধু নিজে একা হেদায়েত প্রাপ্ত হওয়া না, বরং আমার আরো মুসলমান ভাইদেরকে নিয়া সবাই মিল্লা হেদায়েতের পথে চলা, এই উদ্যোগটা আল্লাহর কাছে অনেক প্রিয়। যে মানুষ এই কাজ করে, আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহ পাক তার ডাকে উসিলায় কোনো একজন মানুষকেও যদি হেদায়েত দান করে, তার উসিলায় আল্লাহ যে ডাকছে তারও মাফ করে দিবে। কথাটা বুঝে আসছে ভাই? একজন মানুষ নামাজে যায়, যাবার সময় যদি কোনো একজন মানুষকে ডাক্কা নামাজে লইয়া যায়, তাহলে ওই নেওয়ার কারণে তার নামাজ আল্লাহর কাছে, শুধু মানুষটারে ডাক্কা নেওয়ার কারণে আল্লাহর কাছে তার নামাজ কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য যুবকরা তারা কোনো কিছু না করলেও পারত, কি দরকার ছিল, এরপরেও তারা চিন্তা করছে না এলাকাটা সুন্দর হোক, মানুষ নামাজি হোক, সন্তানগুলি মা ভক্ত হোক, বাপমার কদর বুঝুক, যুবকগুলি গান বাজনা, নেশা, মদ, গাঞ্জা এগুলা যে হারাম, এগুলা যুবকরা বুঝুক, আমাদের সমাজটা সুন্দরভাবে চলুক, সবগুলি যুবক আদর্শ যুবক হোক। এই ফিকিরটা আজকের এই ইসলামী যুব সমাজের কলিজার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। ঠিক না?
না করলেও তো পারতো, তারা কেউ কি বাধ্য করতো? কারো মারতো কেউ যে তোমরা ওয়াজ করাও না কেন, এজন্য কেউ মারতো রে কি ভাই, মারতো? বরং আমরা উল্টা দেখি আরো ওয়াজ মাহফিলের আয়োজন করলে যুবকরা গাটে গাটে গিয়ে আরো বাধা খায়। যে লোকে উৎসাহ দেওয়ার কথা এ পিছনে পিছনে আরো বদনাম করে। কিছু মানুষ আছে সমাজে এমন, ওয়াজ মাহফিল শুনেও না, ওয়াজও আয়ও না, আর দূর থেকে খালি কয় ওয়াজ দেখি তুই তো, ঠিক কিনা জোরে ঘর, ও ওয়াজ দেখি তুই তো, ওয়াজ কি কম হয়নি? মানুষ তো আর বদলে না, ওয়াজ কি আর কম হয়নি? ওয়াজ কি আর কম হয়নি? আমলে তো আয় না, কিন্তু হে কোনোদিন আয় ওয়াজ শুনে না, ঠিক কিনা জোরে ঘর। আমার একদিন একজন এইরকম কইছিল, হুজুর এত ওয়াজ দিয়া আর ওয়াজ গুন্নি আর ওয়াজ করাই আর লাভ কিতা? আমি কই কেনে কি তুইছে? কই এখনো জমির আইল কাটে, ক্ষেতের আইল কাটে, এখনো মাতুন্ডে দেব। কই এত ওয়াজ হয় এরপরও ক্ষেতের আইলই কাটে, প্রতিদিন ওই ওয়াজ শুনে, আইল কাটাও হের বন্ধ নাই। তা আমি জবাব কিতা দিছি কইতাম নি আপনারা? মনোযোগ আসেনি আপনারা? জবাব দিছি কিতা কইতাম? আমি কইছি যদি ওয়াজ না হইতো এই বেটার ক্ষেতের আইল না কাটিয়া আপনার কল্লা কাটতো। এত ওয়াজ শোনার কারণে এখনো ক্ষেত রইছে, আর ওয়াজ মাহফিল যদি বন্ধ হইতো ক্ষেত বাদ দিয়া গড় আইয়া কল্লা কাটতো। কইছে নি জবাবটা? শেরের উপরে জোরে কইন না, শেরের উপরে ইজাত জবাব তো দেওয়ার লাগে সময় মতো, ঠিক না? যে যে জাত এর লাগে ইজাত মুগুরই দরকার। যে পরিমাণে গুনার আয়োজন হয়, যে পরিমাণে গুনার আওয়াজ হয়, যে পরিমাণে গুনাহ বাড়তেছে, কই না আপনারা এই পরিমাণে কি ওয়াজ হইতেছে? এই পরিমাণে কি আল্লাহ রাসূলের নাম হইতেছে? মোটেও না। টেলিভিশন আমার ঘরে প্রতিদিন চলে, মোবাইল আতে আতে, সেকেন্ডে সেকেন্ডে না, মুহূর্তে মুহূর্তে গুনার আওয়াজ, ঠিক কিনা জোরে কর? মুহূর্তে মুহূর্তে আমাদের ঘরে গুনার আওয়াজ, হাতে গুনার আওয়াজ। এই তুলনায় ওয়াজ 1% হয় না। কথাটা মানছুন না আপনারা আমার কথাটা, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য একজন মানুষ শুধু নিজে বাঁচার ফিকির করতায় না, জাতিরে লইয়া বাঁচার ফিকির করতায়, পরিবারে বাঁচানির ফিকির করতায়। এটা আল্লাহ কইছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবারও বাঁচাও, ঠিক কিনা ভাই? পরিবারও বাঁচাও। এজন্য প্রত্যেকটা বাপ মার দায়িত্ব হইল সন্তানকে লইয়া এশার পরে একবার নামাজ পড়িয়া ঘুমাইবার আগে আগে গড় একবার তালিম করা, ফাজাইলে আমল হাদিস কানা লইয়া রুটিন করুন। আজকে শনিবারে বাফে পড়বা, আর ফুতে জিয়ে বউয়ে, ফুতের বউয়ে, নাতি নাতনি সকলে বইয়া শুনবা। রবিবারে আমার ফুতে পড়বা, আমি বাফে শুনমু। পরের দিন সোমবারে আমার নাতিনে পড়বা। এইভাবে রুটিন করবা, করলে পরে ঘরের মধ্যে আল্লাহরই আদেশ বাস্তবায়ন হইব। আমি খালি বাঁচবার ফিকির করি না, আমার পরিবারও জাহান্নাম থেকে বাঁচাইবার ফিকির করি, ঠিক কিনা জোরে কয়? আসুননি জিটকা কিরম কোন মুসলমান ঘরে তালিম আসার পরে পরিবারের সবরে লইয়া জিটকা না পুরা বাইনা শুন থানা মিলাইলো, খুঁজলেও বাটি চালান দিয়া দুই একজন মিলবো কিনা সন্দেহ আছে। তাইলে করণ কিতা কত অন্তত একটা ওয়াজের আয়োজন করো, ব্যক্তিতে বড় বইয়া শুনবানে, নাতিন সাহেব জিপুতো একটা বড় পরিবেশ পাইবানে। এমন তো গড় আল্লাহ রসুলের আওয়াজ তো ফারিই না, আল্লাহর এত বড় একটা আদেশ লঙ্ঘন করতেছি। একটা পরিবেশ যদি হয় এক জায়গায় বইয়া আল্লাহ রসুলের কিছু কথা শোনার, হয়তো বা এই কথা থেকে কারো দিল একটু পরিবর্তন হইতো পারে। আমার বউরে আমি ফারি না ওয়াজ শুনাইতাম, আমার বউরে ফারি না আমি নামাজ পড়াইতাম। ওয়াজ মাহফিলের উসিলায়
যদি আল্লাহ হেদায়েত করে, এই ফিকির নিয়া প্রত্যেকটা জামাইয়ের, প্রত্যেকটা বাপমার, প্রত্যেকটা ভাইয়ের এরকম ভাবে যুবকদেরকে উৎসাহ দেওয়ার কথা ছিল। ঠিক কিনা জোরে পান? নিজে বাঁচার লাগি, নিজে বাঁচার লাগি, আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বাঁচার লাগি যুবকরারে বেশি বেশি করে পয়সা দিয়া, পরামর্শ দিয়া, বাপরে তাড়াতাড়ি তোরা একটা ওয়াজ মাহফিলের আয়োজন কর, অন্তত আল্লাহরে কইমুনে আল্লাহ পরিবারের জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা আমি একা একা পারছি না, বড় করতাম পারছি না, পরিবেশ পাইছি না, তবে যুবক পোলাইনদেরকে উৎসাহ দিয়া একটা মাঝে মাঝে ওয়াজ মাহফিলের আয়োজন করাইয়া জি পুত্রে একটু হুনাইবার ব্যবস্থা করছিলাম। আল্লাহ এতটুকু উসিলায় যদি মাফ করো, তাহলেও আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা? একটা জবাব দেওয়ার সুরত হইল। আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা যে যেখানে আসেন চলে আসেন, আপনাদেরকে ধন্যবাদ দেই। এজন্য আপনাদের মাহফিলটা অনেক সুন্দর একটা মাহফিল, অনেক সুন্দর। আমি আপনাদের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বক্তা যাদেরকে দেখতেছি, এই হিজবুল্লাহ ইসলামী যুব সংঘ, তারা বাংলাদেশের ভালো মানের সুন্দর আলোচক বৃন্দ একদম মাগরিব থেকেই তারা শুরু করে দিছে। বহু প্রোগ্রামে আমরা দেখি এরকম এই লিফলেটে যাদের নাম দেখতেছেন, নাসিরউদ্দিন আনসারী, বন্ধুবর শরীফুজ্জামান রাজীবপুরী, তারপরে শাইখুল হাদিস তাফিমুল হক হবিগঞ্জি, শাইখুল হাদিস হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাতিন কাসিমি, এরকম এক একজন বক্তা কোন এক মাহফিলে শুধু একজনই রাখে। কয়জন রাখে জোরে কন? এই যুবক বুঝছো, তোমরা এখানে যে আলী মিলাইছো, আলী কিতা মিলাইছো, আলী মিলাইছো, এই আলীর এক একজনকে লইয়া এক একটা প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামে হাজার হাজার মানুষ থাকে। আমি আমার কথা কই না, আমি ছাড়াও এখানে যে কজন আছে। এজন্য ধন্যবাদ যুবকদেরকে। কিন্তু গ্রামের মানুষ কতটুকু বুঝছে এটা আমি বুঝি না, যে তারা যে এত বড় একটা সুন্দর আয়োজন করছে, এই অনুভূতিটা গ্রামের মানুষের কতটুকু আছে এটা আমার বুঝে আসতেছে না। মাগরিবের পর থেকেই এরকম ভালো ভালো আলোচক তারা দিয়ে দিছে, আর এই অনুভূতিটাই গ্রামের মানুষের আছে কিনা এটা আমার বুঝে পড়ে। তারপরও ধন্যবাদ জানাই যুবকদেরকে। প্রাসঙ্গিক কিছু কথা বলে ফেললাম, মনে কষ্ট পাইছেন কি ভাই? কষ্ট পাইছেন? এখানে একটা পানি বোতল দিও। আল্লাহ। হযরত উসমান হারুনি বহুত বড় আল্লাহর একজন ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর। এই খাজা উসমান হারুনি বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। ওনার জীবনের এমনও কারামত আছে যে উনি নিজে আগুনও লাভ দিয়া ঢুকছেন, আগুন ওনারে ফুরাইছে না। হিন্দুরা আগুনের পূজা করে, অগ্নি পূজারী, এই অগ্নি পূজারীরা আগুনের পূজা করে। উসমান হারুনি খাদেম নিয়ে যান, শীতের রাত, অজু করবেন, পানি গরম করা দরকার, খাদেমরে পাঠাইলেন, বাবা দেখতো কোথাও আগুন পাওয়া যায় কিনা। খাদেম যায় পাইলো, কিন্তু এই মানুষগুলো আগুনের পূজা করে। উসমান হারুনির খাদেম কয়, ভাই একটু আগুন দিবা? কয় কেন? কয় আমার হিসাবে অজুর পানি গরম করব। এই আগুনের পূজারীরা, এরা তো এমনি আগুনের পূজা করে, মুসলমান ভালো পায় না, মুসলমান দেখতে পারে না, আবার কয় অজুর পানি গরম করতো এই আগুন দিয়া। এরা কি আগুন দিবনি? হয় মে ভাগ, আমরা করি আগুনের পূজা, আর তুমি আইছো তোমার হুজুরে এই আগুন দিয়ে নিয়ে অজুর পানি গরম করাই দেয়। যাও, আগুন নাই। খাদেম আয়াকে, হুজুর আগুন পাইছি কিন্তু দেয় না। কেন? এরা আগুনের পূজা করে, দেয় না কেন লাগে? জানি না। উসমান হারুনি নিজে আইসই না, এখন ভাই দিবাই না একটু আগুন? কয় তোমার খাদিম রি তো কইলাম দিমু না, আবার আইলা গেলে কষ্ট করিয়া। কয় দেও না, দিলে কি আগুন কমবনি? আমি আপনারা বাসায় মারতাছি, বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, যেখানে যে তালি তালি মাতন লাগে, আমরা আমাদের এলাকার ভাষায় মাতি, মাত বুঝতে তো কোনো সমস্যা নাই। এখন উসমান হারুনি যখন কইছেন আগুন নিলে কি কমবনি,
আগুনের পূজারীরা কয় কমবো কি বাড়বো এটা বুঝি না, তবে তোমারে দিতাম না। কেন লাগি? কয় আমরা আগুনের পূজা করি, আগুন আমরা দেবতা, আগুন আমাদের ভগবান। উসমান হারুনি কয় আগুনের পূজা কেন লাগি করো? কয় বাপ দাদায় করছে এর লাগি করি। জবাব তো সুজাও হেরা, ঠিক না নি? হ্যাঁ, আমাদের সমাজেও কিছু বিদাতি আছে, বিদাত করে। যদি কোন কেন লাগি করস, কয় জানি না, বাপ দাদা করছে এই জন্য করি। কয়নি না? কয় না? কয় কিতাবের নাম কইলা? কয় কিতাব হইলে বাপ দাদা করছে এই জন্য করি। এটা হইল এরা কিতাব। এটা হইল ওই মুশরিকদের কথা, কাফির কুফফারদের কথা, বাপ দাদা করছে এই জন্য করি। উসমান হারুনি কয় বাপ দাদা কেন লাগি আগুনের পূজা করছে? ওইটা তো জানি না, তবে যদ্দূর জানি, যদ্দূর শুনছি, দুনিয়ার যদি কেউ আগুনের পূজা করে তাহলে মরার পরে বলে আগুনে তারে জ্বালাইতো না, মায়া করব। উসমান হারুনি কয় এখানে কথা কেউ না, এখানে দাঁড়ায় কেউ কথা কেউ, এখানে কেটে দাও তো। এই কথা বলতেই উসমান হারুনি কয় মরার পরে আগুনে জ্বালাইতো না, দুনিয়ার যদি আগুনের পূজা করো। এটা কেটা কইছে? কয়টা বাপ দাদা কইছে। তো তাহলে একটু দুনিয়াতেই দেখছেন আগুনে তোমরা জ্বালাইবনি না জ্বালাইতো না মরার পরে, একটু টেস্ট করো। কয় কেমনে? কয় আঙ্গুলটা আগুনের ভিতরে দিয়া দেখো, আগুনে আঙ্গুল জ্বালায়নি না জ্বালায় না। যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরার পরেও জ্বালাইতো না, মায়া করব। আর যদি দুনিয়ায় তোমার আঙ্গুল জ্বালায় তাহলে বোঝা গেল এই 60-70 বছর 100 বছর ধরে যে তোমার বাপ দাদা আগুনের পূজা করে, আগুন তোমরার উপরে খুশি না, মরার পরেও ইচ্ছা মতো জ্বালাইব, ঠিক না? এত বছর ধরে যেহেতু আগুনের পূজা করতেছো, দুনিয়া তো অন্তত আঙ্গুলটারে রেহাই দেওয়ার কথা, তাইলে বুঝবাই মরার পরেও জ্বালাইতো না। অগ্নি পূজারীর দল কয় মৌলবী আগুনের স্বভাবটাই হলো জ্বালানো, আগুন তো চাইলেই জ্বালায় দেয়, আগুনে দিলে পরে সব জ্বলে ছাই হয়ে যায়। আগুনের স্বভাবটাই হলো জ্বালানো। তুমি আমাদেরকে আগুনে পুড়ায় মারার জন্য বুঝি আসছো? উসমান হারুনি কয় না, আগুনের স্বভাবটাই জ্বালানো নয়। আগুনের স্বভাব যদি জ্বালানো হতো তাহলে ইব্রাহিম খলিল আগুনের ভিতরে, অথচ আগুন তার পশমটাও জ্বালাইল না। আগুনের স্বভাব জ্বালানো নয়। যদি আগুনের স্বভাবটাই হতো জ্বালানো তাহলে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে, পুরা তুর পাহাড় জ্বলে ছাই ছাই হয়ে গেল, অথচ মূসা নবীর পশমটাও জ্বালাইল না। সুবহানাল্লাহ, আরো জোরে কর। এতে বোঝা গেল আগুনের স্বভাব জ্বালানো নয়। আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুন একজন মালিকের আদেশে চলে। মালিক যদি আদেশ দেয় তবেই আগুন জ্বালায়, মালিক যদি আদেশ না দেয় তাহলে আগুন জ্বালাইতে পারে না। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয় মৌলবী ইব্রাহিম বুঝি না, মূসাও চিনি না, বর্তমান লইয়া কথা কও। আমরা এখন আছি, এখন ওখানে যাও না। ইব্রাহিম তখনই উসমান হারুনি কয় তাহলে বুঝি তোমরা বর্তমানেও দেখতে চাও? বলে হ, বর্তমানেও দেখতে চাই। সাথে সাথে আল্লাহর ওলি, সাথে সাথে আল্লাহর ওলি অগ্নি পূজারীদের একটা শিশু বাচ্চা কাছে আসিল। ওই বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া, একা নয়, শিশু বাচ্চাটারে কুলে লইয়া আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে ঢুকে পড়লেন। দাউ দাউ করে আগুন। অগ্নি পূজারীর দল রাম 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 করে চিৎকার শুরু করলো। হায় রে, মৌলবী মরছে মরুক, মৌলবী জ্বলছে জ্বলুক, কিন্তু আমাদের শিশু বাচ্চাটারে কি দোষ ছিল? তারে কেন আগুনের ভিতরে নিয়ে গেল? তারে কেন পুরায় মারলো? কিন্তু সবাই হঠাৎ আগুনের ভিতরে যখন নজর দেয় রে যুবক, তাকায় দেখে উসমান হারুনি
ওই শিশুটারে লইয়া আগুনের ভিতরে খেলা করেন, চুমা খান, আদর দেন, আগুন আগুনের মতো করে লাফায়া লাফায়া উপরে উঠে, অথচ তাদের গায়ে টাচ করে না। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही दिगर कार नदारन, যদি याद खुदा ही दिगर कार नदारन। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের বন্ধুর যুবক, এই ওসমান হারুনি তিনি আগুনের ভিতর থেকে আবার বাচ্চা নিয়ে লাফ দিয়া বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়, হায় হায়, এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান বললাম? আগুন তো ভগবান নয়, আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালায় নাই। হইছে নিকাম? হ্যাঁ, এরা তো কোনো কিছুরে অভাব কিছু দেখলেই ভগবান কইতে দেরি হয় না। বট গাছের বয়স কত? কয় 100 বছর, কয় তিনিই ভগবান। ঠিক কিনা? কই কি রে নদীর বয়স কত? কয় জানি না, কয় তিনিই ভগবান। কি রে গাবি ভাবে দুধ দেয়, উলান কেটে দেখতো আসেনি, কয় কাটছি তো দুধ নাই, কয় তাহলে দুধ আয় করতে গিয়ে, কয় জানি না, কয় তিনিই ভগবান। ঠিক কিনা? আসিল কাবা করে 360টা মূর্তি, এই 360 থেকে ভগবান বাড়াইতে 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 33 কোটি। কয় কোটি ভগবান? জোরে হন। ফেরার ভগবান যে 33 কোটি, নিজেও নাম কোথাও কয়টা নাম কইব? ঠিক না? নেই। ওসমান হারুনিকে সেজদা দেওয়া শুরু করলো, কই উনি বড় ভগবান। সাথে সাথে আল্লাহর ওটির লাঠি হাতে নিয়ে এই অগ্নি পূজারীদেরকে বাড়ি শুরু করলেন, আর বলতেছেন, এই নাফরমান হল শোনো, আগুন আমাকে জ্বালায় নাই, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো বাহাদুরি নয়, আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা করি না। তোমরাও যদি আগুনের মালিকের পূজা করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে ওই মানুষগুলি, সাথে সাথে আল্লাহর ওলি ওসমান হারুনির হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ওসমান হারুনি একবার এশার নামাজ পড়ার পর, এই হলো আমার মূল কথা, এখন হলো আমার মূল কথা। আগে শুধু পরিচয়টা দিছি ওনার, এখন শোনেন মূল কথাটা। এশার নামাজ পড়ার পর ওসমান হারুনি ঘোষণা দিতেছেন, শোনো, আজ তোমরা যারা এশার নামাজ আমার পিছনে পড়েছ, ফজরের জামাত যদি আমার পিছনে পড়ো তাহলে আমি তোমাকে জান্নাতে সাথে লইয়া ঢুকব। ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা, আমি ওসমান হারুনি কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবো। শোনার পর এশার নামাজে যারা ছিল সবার কান খারাপ হয়ে গেল, মনে মনে সিদ্ধান্ত নেয় তাহলে তো আজ রাত ঘুমানো যাবে না, যে কোনো মূল্যে ফজরের নামাজ আল্লাহর ওলি ওসমান হারুনির পিছনে পড়তে হবে। না না, রাতে ঘুমানো যাবে না, লাগলে বাইরে খবর দিব, লাগলে দাদারে খবর দিব, লাগলে চাচারে খবর দিব, লাগলে বন্ধুরে খবর দিব, এ দোস্ত আয় আমাদের গ্রামে আয়, আজ রাতটা আমাদের গ্রামে কাটা, ফজরের নামাজ ওসমান হারুনির পিছনে পড়, তাহলে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। সবার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা যখন অন্তরে জাগলো, সাথে সাথে ওসমান হারুনি কয়, শুনো, আরেকটা গোপন কথা আছে, গোপন। আমি যে সুসংবাদটা দিয়েছি, এই সুসংবাদটা যে গোপন রাখতে পারবে কাউকে বলবে না।
এই খুশখবর যে কাউকে বলবে না, শুধু নিজের কাছেই রাখবে, আর আমার পিছনে এসে ফজর পড়বে, তাকেই শুধু জান্নাতে নিয়ে ঢুকবো। যদি কেউ কারো কাছে বলে ফেলে তাহলে তার জিম্মাদার আমি না। এই খুশখবর কারো কাছে বলা যাবে না। এটা হলো গোপন খবর, এটা হলো রাজ, এটা হলো গোপন কথা। এই কথাটা বলার পর শুনছনি তোমরা, কথাটা বুঝছনি? কয় হুজুর বুঝছি। কি বুঝছো? কই কথা কওয়া যাইব না, কওয়া যাইত না। কই হুজুর আমরা বুঝছি, এই খুশখবর কারো কাছে বলা যাবে না। এটা শুনছে যে শুনছে হেই নিজের কাছে রাখতে হবে। যদি জান্নাতে ওসমান হারুনির সাথে যেতে হয়, এই খবর দিয়া তিনি বলেন এবার যাও, সবাই যার যার বাড়িতে যাও। সবাই যার যার বাড়িতে চলে গেল। ঘুমাইতে যায়, ঘুম আসে না, কখন জানি ফজরের আযান হয়ে যায়। যদি আজকে ফজরের জামাত মিস হয়, যদি আজকে ওসমান হারুনির পিছনে ফজর পড়তে না পারি, তাহলে আমার জীবন বৃথা। হায় হায় না, ঘুমাবো না। বাবার পাশে সন্তান ঘুমে, সন্তান বাবারে কিছু কয় না, আবার রাতে ঘুমায়ও না। বাবা জিজ্ঞেস করে বাজান ঘুমাও না কেন? তবুও কয় না আব্বা। এই কারণে ঘুমাই না, কারণ ওসমান হারুনি কইছে এই খুশখবর কারো কাছে বলা। জোরে বলেন। বন্ধুর কাছে বন্ধু ঘুমে, বন্ধুর কাছে বন্ধু ঘুমে, কিন্তু বন্ধুরে কয় না। ভাইয়ের কাছে ভাই ঘুমে আছে, অর্থাৎ জাগনা আছে, ঘুমায় না, চটপট করে, আর ফজরের আজানের অপেক্ষা করে। আজানের ভাই কয় কিরে ভাই আজকে ঘুমাস না কেন? কয় তুই ঘুমা। আমার ঘুম আসে না। এরপরও কয় না খুশখবর, ঠিক না? কারণ এটা রাজ, এটা গোপন, এটা কারো কাছে বলা যাবে না। ফজরের আযান হলে পরে সবাই দল বেঁধে মসজিদে চলে আসলো। ওসমান হারুনি ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ে ওসমান হারুনি পিছনের দিকে তাকায় দেখেন মসজিদ ভরপুর মুসল্লি। আল্লাহু আকবার, জোরে কন্যা। বারান্দায় তাকায় দেখেন বারান্দা ভরপুর মুসল্লি। রাস্তার দিকে তাকায় দেখেন পুরা রাস্তা ভরপুর মুসল্লি। ফজরের জামাতে এশার নামাজে এত মানুষ ছিল না, এশার নামাজে এত মানুষ ছিল না। ফজরে ডাবল যুগ হয়ে গেছে। এই মানুষগুলোকে গোপন খবর, এই খুশখবর সাথে গোপন খবর কে জানাইলো? ওসমান হারুনি দাঁড়ায় গেলেন। নামাজ পড়ে তিনি দাঁড়ায় বলেন, বলো গতকাল এশার, গত রাত এশার নামাজ আমার পিছনে কারা কারা পড়ছো? যারা যারা পড়ছে সবাই হাত উঠালো। ওসমান হারুনি বলতেছেন আমি একটা খুশখবর দিছিলাম, মনে আসেনি? কয় হ মনে আছে। হাত উঠাইছে যেই মানুষগুলা এরা সংখ্যায় কম, আর যারা হাত উঠাইছে না অর্থাৎ এশার নামাজ পড়ছে না এরা সংখ্যা ডাবল। ওসমান হারুনি কয় আমি একটা খুশখবর দিয়েছিলাম, মনে আসেনি? কয় হ হুজুর মনে আছে। কি খুশখবর? খবর হলো আপনার পিছনে ফজরের নামাজ পড়তে পারলে আজ রাত আপনার পিছনে যারা ফজরের নামাজ পড়বে আপনি তাকে নিয়ে জান্নাতে ঢুকবেন। কয় হ ভালো কথা, মনে আছে তো? কয় হ। আর কোনো কথা কইছিলাম নি? কয় হ আর একটা কথা কইছিলেন। বলে কি? এই কথাটা গোপন, কারো কাছে বলা যাবে না, এটা নিজের কাছে রাখতে হবে। যদি কেউ কারো কাছে বলে তাহলে সে জাহান্নামে যাবে। খালি জিম্মাদারি না, যে কইব জাহান্নামে যাইব। বলে হ্যাঁ হুজুর এই কথাটাও আমরা শুনছি। তাহলে এত মানুষ আসলো কোত্থেকে? এই মানুষগুলির কে খবর দিল, কে কইল? যারা এশার নামাজে হাজির তারা হাত উঠায় কই হুজুর কসম খোদার আমি কইছি না। ভাইয়ের কাছে ঘুমন্ত ছিলাম, ভাইকে বলি নাই। আরেকজনে কয় হুজুর বন্ধুর কাছে ঘুমন্ত ছিলাম, বন্ধুকে বলি নাই।
ঘুমাই নাই, সারা রাত জাগনা ছিলাম, ফজরের আপনার পিছনে পড়বো, এজন্য ঘুমাই নাই, জাগনা ছিলাম। ভাই বলেছে বাইরে বল কেন ঘুমাও না, এরপরও ভাইকে বলি নাই। বন্ধু বলেছে বন্ধু কেন ঘুমাও না, এরপরও বলি নাই। আরেকজনে কয় আব্বার কাছে ঘুমাইছি, এরপরও আব্বাকে বলি নাই। বাপে কয় সন্তানের কাছে ঘুমাইছি, এরপরও সন্তানকে আমি বলি নাই। হুজুর আপনার কথা আমি রাখছি, আমি কিন্তু এই কাম করি নাই, আমি কিন্তু এই কাম করি নাই। সবাই কয়ে লাইছে করি নাই, করি নাই। একজন মানুষ এশার জামাতে হাজির ছিল, হাত উঠাইছে, কিন্তু এই মানুষটা এখনো কোনো কথা কয় না। মসজিদের ভিতরে রুমালটা এরকম ডাইকা মাথা নিচের দিকে দিয়ে বসা, অথচ সে এশার জামাতে ছিল, হাত উঠাইছে। এই মানুষটা কিছুই কয় না। উসমান হারুনির নজর পড়লো তার দিকে, ডাক দিয়ে বলতেছেন কে মিয়া তুমি, মাথাটা তুলো, কে তুমি, মাথাটা তুলো। মাথাটা তুলছেন উসমান হারুনি, কয় সবাই কইল কয় নাই, কয় নাই, কয় নাই, গোপন কথা কাউকে কয় নাই। তুমি কেন কিছু বলো না, বলো তুমি তাহলে কইছো নাকি? সাথে সাথে ইনি বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন, সারা রাত আমি ঘুমাই নাই, শুধু মানুষের গ্রামে গ্রামে ঘুরছি আর আওয়াজ দিছি, ও আল্লাহর বান্দারা, যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও আজ ফজরের জামাত উসমান হারুনির পিছনে পড়ো। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাত যদি পেতে চাও উসমান হারুনির পিছনে ফজর পড়ো, ফজর পড়ো, ফজর পড়ো। আমি গ্রামের মানুষকে জানাই দিছি, পাশের গ্রামের মানুষকেও জানাই দিছি। আমার এলান শোনার পর মানুষগুলা তারা সবাই জামাতে শরীক হয়েছে। সাথে সাথে উসমান হারুনি কই কেন রে বাজান, তুই এই কাম কেন করলি? আমি যে বলছি গোপন কথা কারো কাছে বলা যাবে না, বললে পরে জাহান্নামে যেতে হবে, তাহলে এমন কাম তুমি কেন করলা, কেন করলা? নিজে জাহান্নামে যাওয়ার বুঝি বড় শখ, কেন তুমি এই কাজ করছ? সাথে সাথে ইনি বলতেছে, সাথে সাথে ইনি বলতেছে হুজুর, হুজুর আমি চিন্তা করে দেখলাম যদি আমি এই গোপন কথা কারো কাছে না কই, আমি একাই শুধু জান্নাতে যাই, আর আল্লাহর হাজারো বান্দা বান্দি জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। আর আমি যদি এলানটা জানাই দেই হাজারো মানুষ জান্নাতে যাওয়ার পথ পায়, আমি একা জাহান্নামে যাই। নিজেরে নিজে প্রশ্ন করলাম, এ আল্লাহর বান্দা বল কি করবি, নিজে জান্নাতে যাবি নাকি আল্লাহর হাজারো বান্দার জান্নাতের ব্যবস্থা করবি? আল্লাহু আকবার। শুধু নিজে বাঁচার ফিকির করবি, শুধু নিজে বাঁচার ফিকির করবে, নাকি পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব তাদেরকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবি? আমার মন কয় না, নিজে বাঁচার ফিকির শুধু না, ওদের ফিকির করো, আল্লাহর অন্য বান্দাদের ফিকির করো। ওগো আল্লাহর বলি, আমি আমার মনকে বললাম হাজারো আল্লাহ তার বান্দাকে জান্নাতে পাইয়া আমি একা, আমাকে আল্লাহ পাক জাহান্নামে একা দিয়া যদি আল্লাহ খুশি থাকে, আমি খুশি আছি। আল্লাহু আকবার। আমি একজন জাহান্নামে যাব, হাজারো বান্দা বান্দিকে জান্নাতে পৌঁছায় দিব। এতে যদি আল্লাহ আমারে জাহান্নামে দিয়ে খুশি থাকে, আমি জাহান্নামে আল্লাহকে খুশি রাখতে রাজি আছি। এই কথা বলতি উসমান হারুনি লাফ দিয়ে দৌড় দিয়ে আইসে বুকে জড়ায় কই, বাবা আয় আয়, আমি তোমাকেই খুঁজতেছিলাম। ইনি আর কেউ নন, ইনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। মিয়া वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ कमी हाक़िल खुदा दाद, आती नहीं कुछ कमी हाक़िल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं।
गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ार हम तेरी नहीं नेज़ा वो तलवार नहीं हाँ हम तेरी नहीं नेज़ा वो तलवार नहीं हाँ যুবকরা একটু আওয়াজ দিয়া কও আল্লাহু আকবার জিটকার যুবকদের আওয়াজ আমার পছন্দ হয়েছে না একটু আরো জোরে আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা এই উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে বুকে জড়ায় নিলেন বাবা আমি পরীক্ষা করেছিলাম পরীক্ষা কে শুধু নিজে জান্নাতে যাইতে চায় আর কে শুধু নিজে না গোটা সমাজ লইয়া জান্নাতে যাওয়ার ফিকির করে এই পরীক্ষায় তুমি পাস করেছো আল্লাহু আকবার বল না আমি বৃদ্ধ হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি আমি আমার খেলাফত তোমাকে আমি বুঝাইয়া দিলাম আল্লাহু আকবার এজন্য বলি যুবকরা আজকে যে উদ্যোগটা নিছি এটা খারাপ না ভালো এইগুলো ভূমিকা এইটুকু বুঝাইবার লাগে খালি ঘটনা টানছি যে আমাদের সমাজের যুবকরা যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে কেন করে কি জন্য করে এই যুবকদের আয়োজনের দ্বারা যদি কোনো একজন মানুষ আল্লাহর পথে চলে আসে হেদায়েত পায় নামাজি হয়ে যায় তাহলে এই মাহফিল সার্থক আর এই উসিলায় আল্লাহ যারা আয়োজন করে তাদেরকেও আল্লাহ কবুল করে নেয় আমার ভাইরা বন্ধুরা জন্য বলছি শুনেন আমার আলোচ্য বিষয় সাহাবা সাহাবা হলেন আল্লাহর নবীর সাহাবী নবীজির সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সম্মানের কথা কোরআনের পাতায় পাতায় আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহু আকবার জোরে বলেন কোরআনুল কারীমের পাতায় পাতায় নবীর সাহাবীদের সম্মান নবীজির সাহাবীদের সম্মান উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া সাহাবী কে হয় আমলের দ্বারা সাহাবী হওয়া যায় না বেশি বেশি নফল নামাজ পড়ার দ্বারাও সাহাবী হওয়া যায় না বেশি বেশি রোজা রাখার দ্বারাও সাহাবী হওয়া যায় না বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করার দ্বারাও সাহাবী হওয়া যায় না ওলি হওয়া যায় বেশি বেশি নফল বন্দেগী করার দ্বারা মঈনুদ্দিন চিশতি হওয়া যায় আব্দুল কাদের জিলানী হওয়া যায় কিন্তু নবীর আদনা থেকে আদনা একজন সাহাবী আমলের দ্বারা হওয়া যায় না তাহলে সাহাবী কেমনে হয় সাহাবী কেমনে হয় ওই সাহাবী হয় আল্লাহ নিজে নির্বাচনের দ্বারা এটা কার নির্বাচন জোরে বলেন কার আল্লাহ নিজে নির্বাচন করেন আল্লাহর হাজারো বান্দা বান্দির ভিতর থেকে হাজারো কোটি বান্দা বান্দির ভিতর থেকে কাকে আল্লাহ পাক পছন্দ করবেন এটা আল্লাহর ইখতিয়ার যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই নবীর সাহাবী বানান আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আল্লাহ কয় আমার নবীর সাহাবী হতে চাও দাখিলা দাও দাখিলা কয় কি কয় ইন্টারভিউ লাগবে আমার নবীর সাহাবী হইতে গেলে ইন্টারভিউ লাগবে ইন্টারভিউ কিসের ইন্টারভিউ কয় মুখেরও না লিখনিও না হাতের লিখনির দ্বারা ইন্টারভিউ না মৌখিক কোনো ইন্টারভিউ না ইন্টারভিউ হবে কলবের ইন্টারভিউ হৃদয়ের ইন্টারভিউ আল্লাহ পাক ইমতিহান নেবেন আল্লাহ পাক লিখিত কোনো পরীক্ষাও নেন না আল্লাহ পাক মৌখিক কোনো পরীক্ষাও নেন না সাহাবী বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেন কলবের এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আমার নবীর সাহাবী যারা হইছে তারা কলবের পরীক্ষা দিয়া আমার হাবিবের সাহাবী হইছে সুবহানাল্লাহ সাহাবী বানানো হয়েছে কেমনে তাদের কলবের পরীক্ষায় তারা পাশ করেছে আবু জাহেল হাজির হয়েছে হযরত ওমর হাজির হয়েছে নবীর দোয়া আল্লাহ দুই ওমরের কোন এক ওমরকে দিয়ে তুমি ইসলামের শক্তি বাড়াও আবু জাহেল অথবা ওমর এই দুইজনের কোন একজনকে দিয়ে তুমি ইসলামের শক্তি বাড়াও দুজন এইবার প্রার্থী এই প্রার্থী কই নবীর সাহাবী হওয়ার প্রার্থী এবার আল্লাহ পাক কয় আবু জাহেল তুই আয় পরীক্ষা দে আবু জাহেল পরীক্ষা দিছে কলবের পরীক্ষায় ফেল করেছে আর আল্লাহর নবীর সাহাবী ওমর পরীক্ষা দিয়েছেন কলবের পরীক্ষায় তিনি পাশ করে সাহাবী হয়েছে আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার হ্যাঁ
আমলের দ্বারা যেমন নবী হওয়া যায় না, আমলের দ্বারা সাহাবী হওয়া যায় না। নবীও আল্লাহর নির্বাচন, সাহাবীও আল্লাহর নির্বাচন। আল্লাহ যারে পছন্দ করে তারই নবী বানায়, আল্লাহ যারে পছন্দ করে তারই নবীর সাহাবী বানায়। বেশি বেশি নফল নামাজ রোজা পইরা বেশির থেকে বেশি ওলি হওয়া যায়। মঈনুদ্দিন চিশতির দরজা আল্লাহ বন্ধ করে নাই, আব্দুল কাদের জিলানীর দরজা আল্লাহ বন্ধ করে নাই, শায়েখে হবিগঞ্জির দরজা আল্লাহ বন্ধ করে নাই। এখনো শায়েখে হবিগঞ্জি রাহিমাহুল্লাহর মতো বুজুর্গ আল্লাহ পাক জমিনে জন্ম দিতে পারে। আব্দুল কাদের জিলানীর মতো জিলানী এখনো দুনিয়া আসার সুযোগ আছে। কিন্তু আমার নবীর আদনা থেকে আদনা একজন সাহাবী এই জমিনে আর হওয়ার সুযোগ, জোরে বলেন না মিয়া, কত উঁচু মাকাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো। কারণ তাদের ব্যাপারে আল্লাহর সুসংবাদ, পবিত্র কোরআনে আল্লাহ পাক তাদের ব্যাপারে সুসংবাদ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে রাজি। আল্লাহু আকবার, জোরে বলেন। সাহাবীদের উপরে আল্লাহ নিজে রাজি, সাহাবীরাও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। এত দামি এত সুসংবাদগুলো আল্লাহ পাক দিয়েছেন। উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। কত কত সুসংবাদ আল্লাহ পাক নবীর সাহাবীদের ব্যাপারে দিয়েছেন। ভাইরা বন্ধুরা জন্য শুনো, এ যুবক, নবীর সংখ্যা যত, সাহাবীদের সংখ্যাও তত। ১০০ লক্ষ নবী আর সাহাবায়ে কেরামও তারা ১০০ লক্ষ। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীর সংখ্যা ১০০ লক্ষ, সাহাবীর সংখ্যাও ১০০ লক্ষ। ভাইরা বন্ধুরা, নবী নির্বাচন যেই পদ্ধতিতে, সাহাবী নির্বাচন একই পদ্ধতিতে। নবী হয় আমলের দ্বারা নবী হওয়া যায় না, সাহাবীও আমলের দ্বারা হওয়া যায় না। অনেকগুলা দিক নবীদের সাথে সাহাবীদের মিল রয়েছে। ১০ জন সাহাবী, ১০ জন নবী যেমন তারা বড়, সাহাবীদের ভিতরে ১০ জন এরকম বড়। ভাইরা বন্ধুরা, সর্বলাইনে বিভিন্ন লাইনে সাহাবীদের সাথে নবীগণের একটা মিল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের প্রশংসার কথা জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন। দেখেন না, রমজানের রোজার ব্যাপারে একটা ঘটনা বলি, রমজান মাসের রোজার ব্যাপারে একটা ঘটনা বলি। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যদি আমরা ইফতার করি কোন সময়? কয় মাগরিবের আজানের সময়, ঠিক না? ইফতার করি কোন সময়? পবিত্র কোরআন সূরাতুল বাকারার মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা ইফতার করি, ইফতার করার পর আমরা ইফতার করব, ইফতার করার পর আবার সারা রাত খাই। সারা রাত মামা তো না জিতকার মানুষে অন্য ভাই খায় কোন সময় পর্যন্ত খাই? সেহরি ফজরের নামাজের আগ পর্যন্ত খাওয়ান যায়, ঠিক না? কিন্তু ইসলামের শুরুতে রোজার বিধান এমন ছিল না। ভালো করে শুনবেন, রোজার বিধানটা কেমন আছিল বলি। ইফতার করছেন সারাদিন, ইফতার করার পর এইবার ইফতার করার পর তারা কি করবেন? ঘুমাইতেন না। যদি ইফতার করার পর কেউ ঘুমায় যাইতো তাহলে ঘুম থেকে ওঠার পরই তার রোজা শুরু হয়ে যেত, ঘুমানি যেত না। আমরা তো একদম ফজরের নামাজের আগ পর্যন্ত ঘুমাই আর খাই আর যা করি সব বৈধ, ঠিক না? কিন্তু ইসলামের শুরু জমানায় ইফতারের পর যদি কেউ আবার ঘুমায় পড়ছে তাহলে আর খাইতে পারতো না। ঘুমের পর থেকে এবার তার রোজা শুরু হয়ে যেত। পরের দিন একবার আবার একবারে মাগরিব পর্যন্ত, মাগরিবে আজান পর্যন্ত তার রোজা রাখতে হতো। এই ছিল ইসলামের প্রথম নিয়ম। একজন সাহাবী, তিনি অত্যন্ত একজন গরিব দিনমজুর। এই সাহাবী সারাদিন কষ্ট করে তিনি পরিশ্রম করে তিনি ঘরে আসছেন। আয়েশা বিবির কাছে ইফতারের সময় কিছু ইফতার চাইছেন, ইফতারের টাইম হয়ে গেছে। বিবি কয় স্বামী গো রাখো, ইফতার আনতেছি আনতেছি, ইফতার আনতেছি, এই আনতেছি আনতেছি কইতে কইতে ইনি ক্লান্ত, ইনার ঘুম বেড়ে গেছে, বিছানা খালি পড়ছেন যে আচ্ছা আমার বউ তো ইফতার লই আইতেছে, সারাদিন কাম করে আইছেন তো শরীরটা বিছনার দিতে ঘুমাই গেছেন গা। আর বিবি সব ইফতার নিয়ে আয়া দেখে স্বামী ঘুমাই গেছি গা, সাথে সাথে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবিও সেটা একদম বুঝা যায় আসমানটা ভাঙ্গা পড়ছে। আল্লাহ, সারাদিন আমার স্বামী কিছু খায় নাই, রোজা রাখছে, আর ক্লান্ত পরিশ্রান্ত। আল্লাহ, আমি ইফতারটা লই আইতে আইতে আমার স্বামী ঘুমাই গেল। এখন তো রোজার বিধান শুরু হয়ে গেছে, পরের দিনের রোজা শুরু হয়ে গেছে, ঘুমাই গেলে কি পরের দিনের রোজা শুরু, আর খাওয়ার কোনো সুযোগ। ঘুম থেকে তিনি উঠলেন, একটু পরে যত ইন্না লিল্লাহ কইছেন উনার ঘুম ভাঙছে। কিন্তু বাংলে কি হবে, আর তো খাইতে পারবেন না। তিনিও তো এরকম মাথায় হাত দিয়ে বসা, হায় আমি এখন পরের দিনে রোজা কেমনে রাখবো। পরের দিনে রোজা রাখা শুরু করলেন। দিনের বেলা তিনি ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেলেন। আমার নবী রহমতের নবীর কাছে বিবি সাহেব আয়া হাজির বলেন, নবী গো, আমার স্বামী এরকম একজন দুর্বল মানুষ, এই দুর্বল মানুষ এরকম একটা ঘটনা করে ফেলছে, ঘুমায় গেছে ইফতার আনতে আনতে। এই অবস্থায় ইনি তো দুর্বল, বেহুশ হয়ে গেছে রোজা রাখতে গিয়া। ওগো নবীজি, এখন আমি কি করব? যখনই আমার নবী রহমতের নবীর কাছে সাহাবীর এই ঘটনা পেশ করা হলো, সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে সাহাবীর পক্ষে। রোজার বিধানটাকে আল্লাহ হালকা করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন সাহাবীর আরাম, একজন সাহাবীর কষ্ট আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। একজন সাহাবীর কষ্টের কারণে আল্লাহ পাক রোজার নিয়মটারে আল্লাহ পাল্টায় দিছে। এইবার আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মতকে জানায় দাও, না ঘুমাইলে পরে যে পরের দিনে রোজা শুরু, এই আইন আমি আল্লাহ বাতিল করে দিলাম।